জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বৃহস্পতিবার দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি। ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় বাতাসে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতে বেড়েছে জনদুর্ভোগ। হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুর মানুষের। বেশি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছেন না। চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় 2 জন নিহত হয়েছেন, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে 5 ঘন্টার ব্যবধানে 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশে প্রিমিয়ার লিগ বিপিএল এর মাঠের লড়াই। স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর 2টায় প্রথম ম্যাচে লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা 7টায় পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।